বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ফলাফলটা সুপার ওভার পর্যন্ত গড়িয়েছে, যেটা বাংলাদেশের যে কোনো ফর্মেটেই প্রথম বাংলাদেশ দলগুলো সুপার ওভার খেলতে নেমেছে। প্রশ্নের জায়গা হচ্ছে বাংলাদেশ দল দুইটা জায়গায় হেরেছে। এক, নুর হাসান সোহানের ওই ক্যাচ যেখানে শেষ বলে 3 রান প্রয়োজন, সাইফ হাসান আউটস্ট্যান্ডিং বোলিংটা করেছে, বাট নুর হাসান সোহান সেই জায়গায় ক্যাচ ড্রপ করে বাংলাদেশ দলটাকে হারিয়েছে। আরেকটা জায়গায় যেখানে বাংলাদেশ দল হেরেছে সেখানে হচ্ছে বাংলাদেশ দলের শট সিলেকশনটা খুবই বাজে হয়েছে। টিমের যে ক্যাপ্টেন রয়েছে এবং টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা আসলে পরিকল্পনা করেই কি নাজমুল হাসান শান্তকে ওয়ান ডাউনে খেলিয়েছে, যেখানে নাজমুল হাসান শান্ত টি-20 ফরম্যাটে চান্স পাচ্ছে না, তার ইনফর্ম অবস্থায় তিনি আছেন, সেইখানে তাকে সুপার ওভারে কোন চিন্তা করে টিম ম্যানেজমেন্ট নামিয়েছে এই বিষয়টা আসলে আমাদের মাথায় আসে না। সেটা কোন চিন্তা করেছে, যেখানে রিশাদ 14 বলে 39 রানের একটা আউটস্ট্যান্ডিং নক করেছে বাংলাদেশ দলকে জয়ের বন্দরে নেওয়ার জন্য, সেইখানে তো রিশাদ অটো চয়েস চলে আসে যে ওই সময়ে বাংলাদেশের হয়ে তিনি ওপেনিং করতে পারে কিংবা নাজমুল হাসান শান্তর জায়গায় কিন্তু নামাতে পারত, তাহলে হয়তোবা ম্যাচের ভিন্ন রেজাল্ট আমরা দেখতে পেতাম। বাংলাদেশ দল যেই ম্যাচ জিততো রিশাদকে নামাইলে ব্যাপারটা কিন্তু এরকম নয়, তবে আশা কিন্তু চান্সটা কিন্তু অনেক বেশি ছিল। আপনারা দেখেছেন নাজমুল হাসান শান্ত 2টা বল খেলেছে, একটা বল তিনি হোয়াইট মনে করে ছেড়ে দিয়েছে, ওই সময় কিন্তু তার এই কাজটা একেবারেই ঠিক হয়নি। তিনি শর্ট খেলবেন, হয় 4 ছক্কা নাহলে আউট, আমরা একটা কিছু বুঝতে পারতাম, বাট সেই জায়গায় নাজমুল হাসান শান্ত রীতিমতো একটা ক্রাইম করেছে। টিম সিলেকশন থেকে শুরু করে এবং শর্ট লিস্ট যারা করছে, কোনোভাবেই বাংলাদেশ দল আমার মাথায় আসে না আসলে আমি কি বলবো।